যেখানে আছি এতে স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের ঐতিহ্য আমরা অক্ষুণ্ণ রাখবো এবং এর জন্য দরকার হলে জীবন বাজি রাখবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের নেতা আজকের এই টুর্নামেন্টের বিশেষ অতিথি নেতাকে বলবো যে অতিথিকে নিয়ে মাঠে আসার জন্য আজকের এই উদ্বোধনী বেলুন এবং কবিতা আমাদের আজকের এই শুধুমাত্র এখানে উনি থাকবেন, আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি নব বিএনপির প্রেসিডেন্ট আর সাবেক ক্রীড়াবিদরা এই এখন আমাদের প্রধান অতিথি শান্তির প্রতি কবিতা পড়িয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করবেন এবং বেলুন এবং কবিতার উনি আজকের উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করবেন। আনুষ্ঠানিকভাবে আজকের এই টুর্নামেন্ট উদ্বোধনী হয়েছে। এ পর্যায়ে আমাদের নেতা
খেলার পরিবেশটি আমরা পরিবেশ করে দিই। ভালো রাইট সাইড আছে ঠিক আছে খেলা খেলা অসাধারণ। আমি উভয় দলের 4 নম্বর ওয়ার্ডের এবং ম্যানেজার এবং 6 নম্বর ওয়ার্ডের প্রচুর ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রত্যেকের কাছে খেলার বাইলাস পৌঁছে দিয়েছি। বাইলাসে কিছু নিয়ম কানুন আছে, যেমন আমরা 40 থেকে 45 দুজন খেলাবে, 45 থেকে উঠবে দুজন খেলাবে। আমরা অন্তত খেলার সাথে আমরা চাই সবাই ফুটবল খেলবে, আমাদের সকলে কিন্তু আমরা এই বাইলাসটা সকলেই অন্তত পক্ষে মেনে ফুটবল খেলবো। আমরা খেলাটাকে শুধু খেলাই না, আমরা খেলাটাকে উৎসবে পরিণত করবো। এখানে বৃদ্ধ ছেলে যুবক সকলেই খেলবে। আমি উভয় দলের কর্মকর্তাদের অনুরোধ করবো, আপনারা বাইলাস লক্ষ্য করে আপনাদের খেলোয়াড় সাজাবেন, মাঠে নামাবেন। আমরা চাই না খেলোয়াড় নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক, আমরা সুষ্ঠুভাবে এই খেলাটা শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ। আসেন আসেন ভাই, হ্যান্ডশিপ করেন। আপনারা সবাই বসে পড়ুন, বসে পড়ুন, কাগের বাইরে থাকবেন, কাগের পাশে বসে পড়ুন। আপনারা সবাই বসে পড়ুন, চলে আসেন ভাই। স্টেজের পাশ দিয়ে যেখানে যারা আসছে সবাই বসে পড়বেন, সবাই বসে পড়বেন। যারা অতিথি আছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে বৈশাখী ফুটবল উৎসব 1432 স্টার্ট হচ্ছে খুব দ্রুত। ইতিমধ্যে আপনারা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছেন। 4 নম্বর ওয়ার্ড ভার্সেস 6 নম্বর ওয়ার্ডের মধ্যে চমৎকার জমজমাটের লড়াই শুরু হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। অবশ্য সকলকে মাঠের অবস্থান জানিয়ে দেব। পূর্ব প্রান্তে অবস্থান করছে 4 নম্বর ওয়ার্ড ব্লু জার্সিধারীত খেলোয়াড় যারা, এবং অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে 6 নম্বর ওয়ার্ড সবুজ জার্সি পরিহিত। তারিক হোসেন নাম্বার 17, তরিকুল ইসলাম নাম্বার 18 এবং আজিজুর নাম্বার 20। অবশ্য বর্তমান থেকে প্রস্তুত জনাব শফিকুল ইসলাম মিঠু। আচ্ছা, ঢাকঢোল বাজান, এই বাদ্যযন্ত্রপাতি একটু বন্ধ করেন। বাদ্যযন্ত্র কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, যখন খেলা বন্ধ থাকবে তখনই আপনি বাদ্য বাজাবেন। না এই অতিথিরা দেখবে না, আমি কিন্তু তুই সাইডে নেবে, বক্সের সামনে রেখে সামনে হয় না, করবে না স্কুল। অবশ্য বর্তমান থেকে প্রস্তুত জনাব লাইভ করতেছে শফিকুল ইসলাম মিঠু, আজকের প্রধান রেফারি মহোদয়। দল যেখানে 4 নম্বর ওয়ার্ড ভার্সেস 6 নম্বর ওয়ার্ড চমৎকার প্রাণবন্ত টুর্নামেন্টে আজকের উদ্বোধনী ম্যাচে তারা কিন্তু একে অপরের মোকাবেলায় লিপ্ত। ইতিমধ্যে অবস্থান জানিয়ে দিব আরো একবার। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে শক্তিশালী 4 নম্বর ওয়ার্ড, অপরদিকে পশ্চিম প্রান্তে 6 নম্বর ওয়ার্ড। কিক অফের মধ্য দিয়ে অবশ্য প্রধান রেফারির সিগন্যাল, ওরা টাচ না করার মধ্যে সরাসরি এই যাত্রায় কিন্তু ফাউলটা করা হয়েছে। কিক অফের সুযোগটা কিন্তু থাকছে ওই 4 নম্বর ওয়ার্ড তাদের উপরে। অবশ্য প্রথম কিক আউটের মধ্য দিয়ে খেলা কিন্তু শুরু করলেন 11 নম্বর জার্সিধারীত খেলোয়াড় মুশফিকুর। তিনি কিন্তু সুযোগটা অবশ্য যদি লুফে নিতে পারতেন, ফার পোস্টে শটটি রাখতে পারতেন, তবে গোল নামক সোনার হরিণ প্রথমার্ধে কিন্তু পাওয়া সম্ভব ছিল। বেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলবে আজকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের চমৎকার এই ভেন্যু থেকে। সামনের দিকে দাঁড়ায় It's a wonderful and very effective weather condition for playing football. So it is the most enjoyable and entertaining game here, no doubt. 4 নম্বর ওয়ার্ড, সেখান থেকে অবশ্য 6 নম্বর ওয়ার্ড, সেখানে সিএম ছিলেন 11 নম্বর জার্সিধারীত খেলোয়াড়। শেষ পর্যন্ত বল কিন্তু চলে যায় প্রথমবারের মতো গোল লাইন অতিক্রম করে বাইরে।
গোল কিক অনুকূলে 4 নম্বর ওয়ার্ড। সম্মানিত সুধী, অবশ্যই টুর্নামেন্টে সকলের জ্ঞাতার্থে একটি অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিতে চাই। পার্টিসিপেন্ট মানি কিন্তু রয়েছে, বিশেষ করে নোমান মোটরস তাদের স্পন্সরশিপে। ফাউল ফাউল অবশ্য ফাউল করা হয়েছে সেখানে, ইনডিরেক্ট ফ্রি কিক। এই মুহূর্তে 6 নম্বর ওয়ার্ড সবুজ জার্সি পরিহিত আজকের এই টুর্নামেন্টে যারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছে স্বমহিমায়। অবশ্য নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে যে দল হেরে যাবে সরাসরি বিদায় নামক শব্দ ঘন্টা তাদের সাথে কিন্তু বেজে যাবে। কাজে দুই দলের জন্য কিন্তু এটি ডু অর ডাই সিচুয়েশন। অবশ্যই যাত্রায় ফ্রি কিকটা অর্জন করে নিয়েছে 6 নম্বর ওয়ার্ড সবুজ জার্সি পরিহিত আজকের এই টুর্নামেন্টে। এই উদযাপনে এটি এমন জায়গা থেকে অবশ্য আমরা জানি ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য ভার পোস্টে রেখেছিলেন স্ট্রেট টু দ্য কিপার, যার কারণে অন্তত বিপদ হয়নি যাত্রায় ওই 4 নম্বর ওয়ার্ডের জন্য। সরাসরি দলীয় কোচরক্ষক তানভীর ইসলাম বিপন সরাসরি গ্যাদার করে তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ব্যাক টু ব্যাক আক্রমণ ছিল অবশ্যই যাত্রায়, রাইট উইং পজিশন দিয়ে আক্রমণ 11 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় সিয়াম, তবে শেষ পর্যন্ত রাখতে পারেননি সিয়াম। বল কিন্তু সেন্টার জোনে, বেশ ভালো পাসিং ফুটবলটা কিন্তু আমরা উপহার দিচ্ছে এই মুহূর্তে লক্ষ্য করছি 6 নম্বর ওয়ার্ড। প্রথমার্ধের খেলা কিন্তু চলমান, উৎসুক জনতা কিন্তু অত্যন্ত এনজয় করছেন আজকের এই সরকারি বাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে বৈশাখী ফুটবল উৎসব 1432-এর এই চমৎকার মেগা ইভেন্টের আয়োজন। সাইমন 6 নম্বর ওয়ার্ডের অবশ্য লেফট উইং দিয়ে আক্রমণে এই যাত্রায় 6 নম্বর ওয়ার্ড লেফট উইং পজিশনে এখনো কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে 6 নম্বর ওয়ার্ড। হবে কি বিপদ, তবে শেষ পর্যন্ত চমৎকার ভাবে রুখে দিলেন এই যাত্রা অন্তত 4 নম্বর ওয়ার্ড। অবশ্য বহুর আক্রমণ কিন্তু চলছে। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে শক্তিশালী 4 নম্বর ওয়ার্ড, অপরদিকে পশ্চিম প্রান্তে অবস্থান করছে শক্তিশালী ওই 6 নম্বর ওয়ার্ড। অবশ্যই একটি আকর্ষণীয় অ্যানাউন্সমেন্ট, দুই দলের পার্টিসিপেন্ট পুরস্কার কিন্তু রয়েছে, যেখানে স্পন্সর হিসেবে নোমান মোটরস তাদের সৌজন্যে পুরস্কারটি দেওয়া হবে। দুই দলের জন্য পার্টিসিপেন্ট অ্যানাউন্সমেন্ট বাড়ি যেটি রয়েছে সেটি কিন্তু দুই দলই পেয়ে যাবে এই টুর্নামেন্টে। অবশ্যই কথা যখন বলছিলাম 6 নম্বর ওয়ার্ড দলের অন্যতম এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ওই হেলাল নাম্বার 16 অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়, রাইট উইং পজিশন দিয়ে আক্রমণে 4 নম্বর ওয়ার্ড, তবে সেখানে রেফারির ভাষে শফিকুল ইসলাম বেঠো অত্যন্ত এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার এবং সরাসরি অবশ্য দুই টিমের জন্য পার্টিসিপেন্ট পুরস্কার রয়েছে, যেখানে স্পন্সর হিসেবে নোমান মোটরস তাদের কল্যাণে এই টুর্নামেন্টে পার্টিসিপেন্ট পুরস্কারটি কিন্তু দেওয়া হবে। মোবাইলই চালায় পাওয়া যায় যে বাগান করা টিভি। অবশ্য দুই জনের হিউমারলকে টপকে পারবেন কি এমন জায়গা থেকে গোল করতে? ডান পায়ে চমৎকার কিক, গোল কি হবে শেষ পর্যন্ত? অবশ্য সুযোগটা কিন্তু এখনো রয়েছে। 4 নম্বর ওয়ার্ড, তবে শেষ পর্যন্ত ভালো ক্লিয়ারেন্স অবশ্যই বলতে হবে।
অবশ্যই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের স্পেশাল পুরস্কার রয়েছে। কাজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আকর্ষণীয় একটি টুর্নামেন্ট, বল দেয়ার বল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। থ্রোয়িং 4 নম্বর ওয়ার্ডের অনুকূলে লেফট উইং পজিশন দিয়ে চমৎকার ক্রসটা বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ফার পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়, যার কারণে এই যাত্রায় অন্তত বিপদ নয়, কোনো হতাশার গল্প নয়। দুই দল 4 নম্বর ওয়ার্ড ভার্সেস 6 নম্বর ওয়ার্ডের মধ্যকার উদ্বোধনী যাত্রায় আপনারা সরাসরি উপভোগ করছেন বৈশাখী ফুটবল উৎসব 1432। অবশ্যই টুর্নামেন্টে বল চালি বল চালি জন্য কিন্তু পার্টিসিপেন্ট পুরস্কার রয়েছে, যেখানে নোমান মোটরসের সৌজন্যে। রেফারি বল না চালি মাঠে বল দেওয়া যাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বৈশাখী ফুটবল উৎসব 1432 ইতিমধ্যেই গেস্ট প্যানেল থেকে আজকের এই ম্যাচ সরাসরি উপভোগ করছেন। আজকের বর্তমানে প্রধান অতিথি মহোদয় জনাব অধ্যাপক নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সরাসরি গেস্ট প্যানেল থেকে এই ম্যাচ উপভোগ করছেন জনাব আলহাজ অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই টুর্নামেন্টের সুযোগ্য সভাপতি মহোদয় জনাব রফিকুল ইসলাম চৌধুরী, মল্লকজাত সভাপতি নগর বিএনপি যশোর, এবং যাদের কল্যাণে এই টুর্নামেন্ট আপনারা সরাসরি সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু থেকে দেখতে পাচ্ছেন নগর বিএনপি যশোর। 6 নম্বর ওয়ার্ড দলের অন্যতম সেরা খেলোয়াড়, রাইট উইং পজিশন থেকে আক্রমণ, অবশ্য এখনো কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে বলটা নিয়ে দিয়েছিল, তবে শেষ পর্যন্ত ফুল পাস কাউন্টার অ্যাটাকে 4 নম্বর ওয়ার্ড লেফট উইং পজিশন থেকে বিপদটা হবে কি, তবে শেষ পর্যন্ত রেফারির বাঁশিটা কিন্তু বেজে গেল, যার কারণে সেখানে গোল কিক হয়ে যাবে অনুকূলে 6 নম্বর ওয়ার্ড। এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই জনাব সোহেল মাসুদ হাসান টিটো, আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি, এবং এছাড়াও জনাব মোহাম্মদ হালিম রেজা, সাবেক স্বনামধন্য ফুটবলার, যশোর জেলা দল এবং সেনাবাহিনীর ইউনিট কোর্স। চমৎকার জোনে শেষ পর্যন্ত অবশ্য 4 নম্বর ওয়ার্ড তাদের নিয়ন্ত্রণে, তবে আরো একবার ফুল পাস দলীয় ক্যাপ্টেন অবশ্য লং বলটা বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক সরাসরি তিনি কিন্তু গেঁদা করলেন এই যাত্রায়। অবশ্য যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট, আরো ধন্যবাদ দিতে চাই জনাব জয়নাল আবেদিন, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক, এবং আরো ধন্যবাদ দিতে চাই জনাব ইউসুফ হাসান, ক্রীড়া সংগঠক। 6 নম্বর ওয়ার্ডের শেষ পর্যন্ত অবশ্য লেফট উইং দিয়ে আক্রমণটা সাজিয়েছিল, তবে যাত্রায় লক্ষ্য ভ্রষ্ট, যার কারণে বিপদটা কিন্তু হয়নি ওই 4 নম্বর ওয়ার্ডের জন্য। জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসুক জনতার উল্লাস ধ্বনি আমরা দেখতে পাচ্ছি। অবশ্য ফুটবলকে যারা ভালোবেসে থাকেন, ফুটবলকে যারা বুকে লালন করে থাকেন, ক্রীড়া প্রেমিক মানুষ কিন্তু আজকে ছুটে এসেছেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে চমৎকার প্রাণবন্ত আয়োজনে। বক্সের সামনে বসে দেখেন তো এখানে কি অবস্থা।
অবশ্য আরো ধন্যবাদ দিতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে জনাব আশরাফুল ইসলাম সাবেক ফুটবলার। অবশ্য আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে বাদক দল তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে এই টুর্নামেন্টের বেশ কিছু চমকপ্রদ সাউন্ড কিন্তু উপহার দিচ্ছে। কাজে ধন্যবাদ দিতে চাই আয়োজক কমিটির পক্ষ থেকে। দুই দলই নেই অবশ্য প্রথম কর্নার কিক আমরা তো সেমিফাইনালে 5 নম্বর মাঠের ঠিক পূর্ব প্রান্ত থেকে পূর্ব উত্তর কোণায় এই মুহূর্তে কর্নার কিকটা অর্জন করে নেবে 6 নম্বর ওয়ার্ড। দেখবার বিষয় এমন জায়গা থেকে চমৎকার একটি ক্রসিং করিয়ে পারবেন কি 0-0 থেকে 1-0 গোলে লিড দিতে। দেখবার বিষয় প্রথমার্ধে এগিয়ে যাওয়ার জন্য ইটস এ ভেরি লাভলি টাস্ক দিতে হবে কিন্তু এই দলীয় ক্যাপ্টেনকে। কোন জায়গা 5 নম্বর সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্য নতুন করে যারা কানেক্টেড হয়ে গেছেন তাদের সকলকে জানিয়ে দিতে চাই মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে 4 নম্বর ওয়ার্ড, অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে 6 নম্বর ওয়ার্ড। চিনি না তো আমি কামরুল ভাইটা চিনি যেগুলো সবাই রেগুলার দেখা হয় ভাইকে অবশ্য দলীয় ক্যাপ্টেন চমৎকার ক্রস ট্রেন করিয়েছেন শেষ পর্যন্ত। অবশ্য হেডটা যদি ভালোভাবে কানেকশনটা ঘটাতে পারতেন বিপদ কিন্তু হয়ে যেত। নাম্বার 26 ওই আশিফুল রিক সিনিয়র ক্যাম্পেইনার, সেখান থেকে 8 নম্বর জার্সি ধারিত এই সুমন ছিলেন সেখানে, তবে পারলেন না ভার পোস্টে রাখতে, যার কারণে অন্তত বিপদটা হয়নি ওই 4 নম্বর ওয়ার্ডের জন্য। বেশ বহু আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করছি ওই 6 নম্বর ওয়ার্ড প্রথম দিক থেকে তাদের এগ্রেসিভ মাইন্ডসেট আপ নিয়ে এই খেলায় কিনা নৈপুণ্য তারা কিন্তু দেখিয়ে চলেছেন। অবশ্য স্ট্রেট টু দ্য কিপার পেরেছেন সেখানে নাম্বার 10 ওই মুন্না। এমন দুর্বল কেক থেকে অবশ্য গোল লাভক যে সোনার হরিণ, সেই সোনার হরিণের দেখা কিন্তু পাওয়া যাবে না, কেননা যেখানে ওই প্রান্ত রয়েছেন 6 নম্বর ওয়ার্ডের দলীয় গোলরক্ষক হিসাবে। অত্যন্ত চমৎকার একটি আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় এবং উৎসুক জনতা হিসেবে যারা যুক্ত রয়েছে সকলে কিন্তু এনজয় করছে আজকের এই স্পেশাল মোমেন্ট গুলো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্য আপনাদেরকে আপনাদের জানিয়ে রাখি গেস্ট প্যানেল থেকে সরাসরি এই টুর্নামেন্ট কিন্তু উপভোগ করছেন জনাবা অধ্যাপিকা নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সরাসরি গেস্ট প্যানেলে আরো যুক্ত রয়েছেন জনাব আলহাজ অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই টুর্নামেন্টের সুযোগ্য সভাপতি মহোদয় জনাব রফিকুল ইসলাম চৌধুরী, মুল্লুক চাঁদ সভাপতি নগর বিএনপি যশোর। এবং যাদের সার্বিক আয়োজনে এই টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন নগর বিএনপি যশোর 6 নম্বর ওয়ার্ড কাউন্টার অ্যাটাকে মুহূর্তে, তবে শেষ পর্যন্ত রেফারি কিন্তু এই শফিকুল ইসলাম বিটু তিনি জানিয়ে দিলেন টু বি কন্টিনিউ, চালিয়ে যাও। এখন কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে, বিপদ হবে কি বক্সের ভেতর থেকে অবশ্য সেকেন্ড ফার পোস্টে টার্গেটটা করেছিলেন, অল্পের জন্য লক্ষ্য পেয়ে গেল 4 নম্বর ওয়ার্ড এই যাত্রায়। চেঞ্জ ফুটবলকে বলা হয়ে থাকে গ্রাম বাংলার মানুষের কাছে ঐতিহ্যের অন্যতম সেরা বিনোদনী এক খেলা কিন্তু এই ফুটবল। তার এই ধারাবাহিকতায় আমরা কিন্তু লক্ষ্য করছি সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের এই গ্রাউন্ডে ইতিমধ্যে অনেক দর্শক যুক্ত হয়ে গেছে এই টুর্নামেন্টের সৌন্দর্যগুলো উপভোগ করবার জন্য। অবশ্য লম্বা করে বাড়িয়েছিলেন রাইট উইং পজিশনে, শেষ পর্যন্ত বল কিন্তু চলে গেল আউটসাইড টু দ্য লাইন, যার কারণে থ্রোয়িং অনুকূলে 6 নম্বর ওয়ার্ড। দড়ি দিয়ে করার দরকার ছিল, তাহলে ভালো। দর্শক ঠেকানো যায় না।
4 নম্বর ওয়ার্ড রাইট অন পজিশন দিয়ে আক্রমণে দুর্বার গতিতে বেশ স্কিলফুল খেলা কিন্তু আমরা লক্ষ্য করলাম এই যাত্রায়। বেশ ভালোভাবে পাওয়ার ইউটিলাইজ করে চলেছিলেন, তবে যাত্রায় কর্নার কিক ইন্ডিকেট করা হয়েছে। প্রধান রেফারি জনাব শফিকুল ইসলাম মিঠু কিছুটা আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে। 4 নম্বর ওয়ার্ডের একজন খেলোয়াড়, খুব দ্রুতই তিনি স্ট্রং ভাবে কামব্যাক করবেন আবারও বিধাতার কাছে, সেটাই কিন্তু কাম্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা সরাসরি উপভোগ করছেন বৈশাখী ফুটবল উৎসব 1432-এর এই প্রাণবন্ত আয়োজন। আর আজকে উদ্বোধনী এই ম্যাচে যেখানে 4 নম্বর ওয়ার্ড ভার্সেস 6 নম্বর ওয়ার্ড একে অপরের মোকাবেলায় লিপ্ত। অবশ্য প্রথমার্ধের খেলায় এখনো কিন্তু গোল নামক যে সোনার হরিণ সেটি কিন্তু কোনো দলে দেখা পায়নি, অর্থাৎ 4 নম্বর ওয়ার্ডে 0, অপরদিকে 6 নম্বর ওয়ার্ডে 0। এবার গোল। সামনে তো আসে কে বুঝে না, অতিথিরা বসে রয়েছে পিছনে। অবশ্য বিপদ কি হবে শেষ পর্যন্ত 6 নম্বর ওয়ার্ড, তবে থ্রোয়িংটা কিন্তু লাভ করে দিল 6 নম্বর ওয়ার্ড। ফাউল থ্রো, ইনফ্যাক্ট সেখানে ফাউল থ্রো, যার কারণে ইটস এ লাভলি কানেকশন আমরা লক্ষ্য করলাম অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং প্রধান রেফারি জনাব শফিকুল ইসলাম মিঠুর মধ্যে বেশ ভালো বোঝাপড়া। 4 নম্বর ওয়ার্ড লম্বা থ্রোয়িং, লেফট হ্যান্ড পজিশন দিয়ে আক্রমণ হবে, তবে সেখানে কিন্তু ফাউল করা হয়েছে। রেফারি জানিয়ে দিলেন শফিকুল ইসলাম মিঠু কোনোভাবে পেছন থেকে পুশ করা যাবে না। ফুটবলের রুলস এন্ড রেগুলেশন যেটি বলে সেটি আপনাকে কিন্তু মেনে এই খেলায় ক্রীড়া নিপুণতা দেখে যেতে হবে। অবশ্য 4 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে ফ্রি কিকটা অর্জন করে নিয়েছে, সুযোগটা কিন্তু থাকছে। দুই দল এখনো পর্যন্ত গোল নামক সোনার হরিণের দেখা কিন্তু পায়নি। 4 নম্বর ওয়ার্ড দুজনের হিউম্যান অর্কেস্ট্রাকে চমৎকার জায়গায় বানিয়েছিলেন বলটা, তবে হেড পজিশন এই যাত্রায় প্রপার ভাবে ইউটিলাইজ করা পসিবল হয়নি, যার কারণে বিপদটা কিন্তু হলো না 6 নম্বর ওয়ার্ডের জন্য। উৎসুক জনতা কিন্তু আমরা লক্ষ্য করছি এনজয় করছেন আজকের এই লাইভ ম্যাচের মোমেন্ট গুলো। গুড পাস, এটা ফাউল, ফাউল দেবে, ফাউল দেবে পিছন থেকে। হলুদ কার্ড রাত করে অবশ্যই ম্যাচের ফার্স্ট ইয়েলো কার্ড কিন্তু আমরা লক্ষ্য করলাম। জনাব শফিকুল ইসলাম মিঠু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন ফুটবলের যে নিয়ম রয়েছে সেটি আপনাকে মেনেই এই খেলায় অবশ্য অবস্থান করতে হবে। সম্ভাবনা আছে, দেখা যায়। হেডেও সম্ভাবনা, কিন্তু ওর আগে ওইতে উঠে গেছে, ও লাভ মেরে উঠতে পারেনি। সম্মানিত শ্রোতা, অবশ্য গেস্ট প্যানেল থেকে সরাসরি এই খেলা কিন্তু উপভোগ করছেন আরো আমাদের মাঝে জনাব মোহাম্মদ শফিকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক যশোর জেলা ক্রীড়া সংস্থা ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য যশোর জেলা ক্রীড়া সংস্থা, এবং আরো উপস্থিত রয়েছেন গেস্ট প্যানেল থেকে সরাসরি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। অবশ্য কনগ্রাচুলেশন জানাই আজকের এই টুর্নামেন্টে তাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে এই টুর্নামেন্টের সৌন্দর্যগুলো সরাসরি মঞ্চ থেকে দেখবার জন্য। ইতিমধ্যে 4 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা আক্রমণটা কিন্তু সারিয়েছিল ওই 4 নম্বর ওয়ার্ড, তবে শেষ পর্যন্ত লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, যার কারণে বিপদ নয়, হতাশার কোনো গল্প নয়।
6 নম্বর ওয়ার্ড রাইট অন পজিশন দিয়ে আক্রমণে, তবে শেষ পর্যন্ত বল কিন্তু পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে। এই যাত্রা থ্রোয়িং 6 নম্বর ওয়ার্ড। অবশ্য মধ্যবার থেকে মুশফিকুরের শট, চমৎকার জায়গা বল দিয়েছেন, গোল হবে কি? চোটটা কিন্তু তৈরি হয়েছিল এমন জায়গা থেকে, অবশ্য দারুণ অপর চলে এসেছিল ওই 4 নম্বর ওয়ার্ডের জন্য। তবে ফার পোস্টে শটটা তিনি রাখতে পারলেন না, যার কারণে এই যাত্রা কিন্তু বিপদটা হলো না ওই 6 নম্বর ওয়ার্ডের জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সরাসরি আপনারা কানেক্টেড রয়েছেন আজকের বৈশাখী ফুটবল উৎসব 1432 এই চমকপ্রদ আয়োজনে, এবং যেখানে সরাসরি 4 নম্বর ওয়ার্ড ভার্সেস 6 নম্বর ওয়ার্ড একে অপরের মোকাবেলা করছে। অবশ্য দলের অন্যতম সিনিয়র ক্যাম্পেইনার ওই হেলাল 6 নম্বর ওয়ার্ডের, তিনি কিন্তু স্ট্রাগল করে যাচ্ছেন, রক্ষণ ভাগের চমৎকার একজন খেলোয়াড়। অবশ্য লম্বা থ্রোয়িং, লেফট হ্যান্ড পজিশন দিয়ে আক্রমণ, এখন কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে চমৎকার বল বাড়িয়েছেন। ইটস আ অফসাইড, ইটস আ ক্লিন অফসাইড, 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 অফসাইড। অবশ্য অফসাইডের কারণে এই আক্রমণ থেকে গোল কিন্তু আদায় করে নেওয়া সম্ভব হয়নি। ক্লিন অফসাইড, ভেরি গুড কল অবশ্য বলতে হবে। মিঠুর কাছ থেকে আমরা দেখলাম চমৎকার কল, যার কারণে প্রধান রেফারি জনাব শফিকুল ইসলাম মিঠু ভুল হয়নি, ব্যাক টু ব্যাক আক্রমণ কিন্তু চালিয়েছিল এই 4 নম্বর ওয়ার্ড। ফুটবলের যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা অবলোকন করছি এই মুহূর্তে। আমি দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিম উত্তর কোণায় যারা অবস্থান করছেন, আমাদের নির্ধারিত যে দাগ রয়েছে, টাচ লাইন রয়েছে, আপনারা টাচ লাইন থেকে কিছুটা দূরে অবস্থান করবেন। উত্তর পশ্চিম কোণায় আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা রয়েছেন নির্ধারিত জায়গাটা অবশ্যই আপনারা দেবেন। খেলোয়াড়দের এখানে ক্রীড়া নৈপুণ্য দেখাতে তাদের বেশ কষ্ট হচ্ছে। বেশ ভালো পাসটা কিন্তু দিয়েছেন, এবার হবে কি? মাহিম কিন্তু ঢুকে গিয়েছিলেন ডেঞ্জার জোনে, কর্নার, কর্নার শেষ পর্যন্ত কর্নার কিকটা কিন্তু অর্জন করে নিল এই 6 নম্বর ওয়ার্ড। অবশ্যই কর্নার কিককে বলা হয়ে থাকে হাফ চান্স টু গোল, কাজে দেখবার বিষয় হাফ চান্স থেকে 100% চান্স ক্রিয়েট করে এই যাত্রায় 6 নম্বর ওয়ার্ড এগিয়ে যেতে পারে কিনা। অবশ্য ক্রস টাইম করিয়েছিলেন, এখনো কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে ওই 6 নম্বর ওয়ার্ড। করবেন কি ব্যাক পাস, কর্নার, আবারও কর্নার। খেলোয়াড় উদ্দেশ্য বাড়াতে চেয়েছিলেন, তবে ব্যাক টু ব্যাক কর্নার কিক 6 নম্বর ওয়ার্ডের অনুকূলে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্য দর্শক প্যানেল থেকে সরাসরি যারা আজকের এই আয়োজন উপভোগ করছেন তাদের কাছে এই স্কোর লাইন আপডেট জানিয়ে দিব। 4 নম্বর ওয়ার্ড 0, অপরদিকে 6 নম্বর ওয়ার্ড 0। অবশ্য দলীয় ক্যাপ্টেন এই সুমন গোল হয়ে গেছে। কি ভাল পোস্টে, অবশ্য এই যাত্রার লাকি চান্স বলতে হবে ওই 4 নম্বর ওয়ার্ডের জন্য। ভাট পোস্টে আঘাত হেনে অন্তত এই যাত্রায় রক্ষা পেয়ে গেল 4 নম্বর ওয়ার্ড। বহুর আক্রমণটা কিন্তু আমরা লক্ষ্য করছি। হাফ টাইম শেষ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরই সাথে প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষে 4 নম্বর ওয়ার্ড 0, অপরদিকে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই টুর্নামেন্টের অবশ্য আগামীকাল হাই ভোল্টেজ একটি ম্যাচ কিন্তু আপনারা দেখতে পাবেন, যেখানে 1 নম্বর ওয়ার্ড ভার্সেস 2 নম্বর ওয়ার্ড একে অপরের মোকাবেলা করবে। অন্যতম আকর্ষণীয় ম্যাচ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেল থেকে আজকের এই লাইভ টেলিকাস্ট বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরো সরাসরি আমাদের মাঝে কানেক্টেড রয়েছেন গেস্ট প্যানেল থেকে সরাসরি জনাব আলহাজ অনিন্দ ইসলাম অমিত,
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই টুর্নামেন্টের সুযোগ্য সভাপতি মহোদয় জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সভাপতি। সরকারি মাধ্যম কি বুঝলাম না অবশ্য মধ্যমাঠ থেকে প্রস্তুত জনাব শফিকুল ইসলাম মিঠু অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু দ্বিতীয়ার্ধের বাঁশিটা বাজিয়ে দিবেন। এই যাত্রায় 4 নম্বর ওয়ার্ড কিন্তু অবস্থান করছে মাঠের পশ্চিম প্রান্তে, অপরদিকে 6 নম্বর ওয়ার্ড তারা কিন্তু অবস্থান করছে মাঠের পূর্ব প্রান্তে। অবশ্য ক্লান্ত পরিশ্রমে যাদের এই টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেডিটটা দিতে চাই টুর্নামেন্ট পরিচালনা কমিটির এক ঝাঁক প্রিয় মুখ জনাব সোহেল মাসুদ হাসান টিটো, আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি। আরো ধন্যবাদ দিতে চাই জনাব মোহাম্মদ হালিম রেজা, সাবেক স্বনামধন্য ফুটবলার ইউনিট কোর্স। এবং এছাড়াও ধন্যবাদ দিতে চাই জনাব জয়নাল আবেদিন, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠন। এবং এই টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে শেষ করবার জন্য তিনি কিন্তু অবজারভেশন করছেন। ধন্যবাদ দিতে চাই দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু আমরা অবস্থান করছি মধ্যমাঠ থেকে যিনি শাসন করছেন আজকের এই ম্যাচে অত্যন্ত ইম্পর্টেন্ট রোলটা প্লে করছেন মাঠের প্রধান রেফারি জনাব শফিকুল ইসলাম মিঠু। অবশ্য তিনি কিন্তু টাইমিংটা লক্ষ্য করছেন
এবং তার দুই সহযোগী হিসাবে আমরা দেখতে পাচ্ছি বিঠন মানিক এবং ফোর্থ অফিসিয়াল হিসাবে জনাব লাবু জোয়ারদার। দুই দল অবশ্য দ্বিতীয়ার্ধে সময় বরাবর সাথে সাথে নিজেদের এগ্রেসিভ মাইন্ড সেটআপ সেটি কিন্তু সেট করে এই খেলায় অত্যন্ত আকর্ষণীয় মোমেন্ট উপহার দিবে, সেটি কিন্তু উৎসুক জনতা তারা চেয়ে আছে। 6 নম্বর ওয়ার্ড অবশ্য সবুজ জার্সি পরিহিত বর্তমান থেকে অবশ্য চেষ্টা করছেন কোটি কোটি ফরওয়ার্ড পাস দিয়ে এই টুর্নামেন্টে আক্রমণটা সারিত করবার জন্য। এখনো কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে 6 নম্বর ওয়ার্ড, বিপদ হবে কি? তবে রক্ষণ ভাগের চমৎকার নৈপুণ্যতাই এখনো বিপদটা কাটেনি, দুর্বল শট যার কারণে গোলটা কিন্তু পাবেন না ওই 6 নম্বর ওয়ার্ড। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ, অবশ্য দুই দলের মধ্যে খেলা কিন্তু জমে উঠেছে। বড় ভাই আপনি বসে পড়েন, মানে দেখতে মাঠটা দেখা যাবে। বসেন ভাই। সম্মানিত সুধী, এই টুর্নামেন্টের ম্যাচ নাম্বার 2 সরাসরি আগামীকাল আপনারা দেখতে পাবেন, যেখানে যশোর সরকারি সিটি কলেজ মাঠ থেকে 1 নম্বর ওয়ার্ড ভার্সেস 2 নম্বর ওয়ার্ড। 1 আর 2 খেলা লটারিতে যা পড়েছে তাই। সিটি কলেজ ভেন্যু। ও অবশ্য ধন্যবাদ দিতে চাই অক্লান্ত পরিশ্রমী যাদের এই টুর্নামেন্টের আয়োজন আপনারা দেখছেন, জনাব এহসানুল হক সেতু, নগর বিএনপি সাধারণ সম্পাদক যশোর। 4 নম্বর ওয়ার্ড, রাইট উইং পজিশন দিয়ে আক্রমণ, বিপদ হবে কি? এখনো সুযোগটা রয়েছে, অবশ্য বক্সের ভেতরে চট না, এমন জায়গা থেকে সুযোগটা কিন্তু আদায় করে নিতে যদি পারতেন ওই 4 নম্বর ওয়ার্ড, কিছুটা হলে ব্যাক ফুটে চলে যেত 6 নম্বর ওয়ার্ড। তবে সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, লং বল বানিয়েছেন রাইট উইং পজিশনে, এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে, দেখছেন কাকে দিবেন, চমৎকার পাস। তবে শেষ পর্যন্ত প্রধান রেফারি তিনি কিন্তু জানিয়ে দিলেন টু বি কন্টিনিউ, চালিয়ে যাও। অবশ্য কিছুটা ফাম্বল আমরা লক্ষ্য করলাম, নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে মেলে ধরতে পারেননি, যার কারণে বিপদটা কিন্তু হলো না। এর দিয়ে চমৎকার রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করে দিয়েছেন। যাত্রা অবশ্য বাঁ পায়ের ইউজটা করেছিলেন, তবে শেষ পর্যন্ত দলীয় গোলরক্ষক তিনি কিন্তু বুদ্ধিদীপ্ত ভূমিকা এই যাত্রায় রাখলেন। 4 নম্বর ওয়ার্ড, রাইট উইং পজিশন দিয়ে আক্রমণ, এই যাত্রায় গোল হবে কি? তবে শেষ পর্যন্ত আরো একবার কিন্তু রক্ষণ ভাগ আমরা দেখছি অত্যন্ত স্ট্রং কিন্তু এই 6 নম্বর ওয়ার্ডের, যার কারণে ব্যাক টু ব্যাক এই যাত্রা আক্রমণ, গোল হবে কি? অবশ্যই চমৎকার খেলা হচ্ছে, চমৎকার। দর্শকের তালি হবে, তালি, কোনো তালি নেই, আপনারা উৎসাহ দেন খেলোয়াড়দের। 4 নম্বর ওয়ার্ড, জার্সি নাম্বার 11, এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে রয়েছে মুশফিকুর, সেখান থেকে নাম্বার 26 শেষ। অবশ্য আমি দর্শকদের বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, কৃষক দলের কোচি চমৎকার খেলছে, কৃষক দলের কোচি 4 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডে সকল সমর্থক বৃন্দকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। আপনাদের প্রাণবন্ত উচ্ছ্বসিত ভূমিকার কারণে আপনাদের সমর্থিত দল কিন্তু এই খেলায় নিজেদেরকে আরো সুন্দরভাবে মেলে ধরবে। অবশ্য সেন্টার জোন থেকে ফ্রি কিকটা কিন্তু আদায় করেছে ওই 4 নম্বর ওয়ার্ড। আপনারা সামনে এগিয়ে যান না প্লিজ, আপনারা এসে পিছনে আসেন। হ্যালো, অতিথিরা আছে, অতিথিরা পিছনে। অবশ্য 3 জনের হিমালয়কে চমকে শেষ পর্যন্ত দলীয় গোলরক্ষক তিনি কিন্তু ছুটে এসেছিলেন ওই 6 নম্বর ওয়ার্ডের প্রান্ত, যার কারণে এই যাত্রায় কিন্তু তিনি হননি বিভ্রান্ত। চমৎকার দলীয় গোলরক্ষক ওই প্রান্ত, আবার কিন্তু সুযোগটা রয়েছে, তবে ক্লিন অফসাইড কিন্তু আমরা লক্ষ্য করলাম, যার কারণে এই যাত্রায় 4 নম্বর ওয়ার্ডের এই আক্রমণটি ব্যর্থতায় রূপদান লাভ করলো। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
বৈশাখী ফুটবল উৎসব 1432-এর আজকের উদ্বোধনী এই দিন, যেখানে দুটি দল এই টুর্নামেন্টের হট ফেভারিট, 4 নম্বর ওয়ার্ড ভার্সেস 6 নম্বর ওয়ার্ড। অবশ্য দূর থেকে নাম্বার 5 যে শটটা দিয়েছিলেন অবশ্য অত্যন্ত দুর্বল কিক, যার কারণে বিপদটা হলো না যাত্রায়। অবশ্য নাম্বার 30 6 নম্বর ওয়ার্ডের এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, চমৎকার উত্তেজনা, চমৎকার দর্শকের তালি হবে, তালি। অবশ্য দুই দল কিন্তু আক্রমণে ফিরেছে দ্বিতীয় অর্ধে, বলতেই হবে ব্যাক টু ব্যাক আক্রমণ আমরা লক্ষ্য করছি। এই যাত্রা কিন্তু 6 নম্বর ওয়ার্ড তাদের নিয়ন্ত্রণে করবেন কি ব্যাক পাস, দলের ক্যাপ্টেন তার উদ্দেশ্য বাড়িয়েছেন 6 নম্বর ওয়ার্ডের আলিম মুকুল ভাই। খুব চিন্তায় আছে কি হবে দলের, সবাই উৎসাহ দেন, তালি দেন খেলোয়াড়দের। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হ্যালো, আপনাদের করতালি আশা করছি। দুই দলের যে সকল সাপোর্টার বৃন্দ রয়েছেন, আপনাদের খেলোয়াড়দেরকে আপনারা প্রাণবন্ত করে যাবেন, উচ্ছ্বসিত করে যাবেন। যাত্রা কিন্তু আক্রমণে 6 নম্বর ওয়ার্ড, সেখান থেকে মিসবা আছে, যার কারণে 4 নম্বর ওয়ার্ড দূর থেকে যে শটটা মারিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট, যার কারণে বিপদ কিন্তু হলো না ওই 6 নম্বর ওয়ার্ডের জন্য। সম্মানিত শুধু নতুন করে যারা কানেক্টেড হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে স্কুল লাইন আপডেট জানিয়ে দিতে চাই। 4 নম্বর ওয়ার্ড 0, অপরদিকে 6 নম্বর ওয়ার্ড 0। এবং এই টুর্নামেন্টের আগামীকাল হট ফেভারিট দুটি দল কিন্তু একে অপরের মোকাবেলা করবে। 1 নম্বর ওয়ার্ড ভার্সেস 2 নম্বর ওয়ার্ড। যশোর সরকারি সিটি কলেজ থেকে এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পাবেন ঠিক আগামীকাল। তালে তালে দর্শক ভাই তালি মারেন। অবশ্য 4 নম্বর ওয়ার্ড দুর্বার গতিতে এগিয়ে চলেছেন চমৎকার ভাবে। ডিফেন্স লাইনটা আমরা যেটি বলছিলাম 6 নম্বর ওয়ার্ডের অত্যন্ত গোছালো, যার কারণে বিপদ কিন্তু হচ্ছে না। বেশ ভালো ডিফেন্স লাইনের ইফেক্টিভ রোলটা আমরা প্লে করতে দেখছি। দর্শকবৃন্দ ভাইরা মাঝে মাঝে একটু তালি মেরেন, খেলাতে একটু উৎসাহ দেন, খেলাতে একটু উৎসাহ দেন। অবশ্য মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে ওই 6 নম্বর ওয়ার্ড। হেড হয়েছিল সেখানে, তবে শেষ পর্যন্ত গোল কিক অনুকূলে 6 নম্বর ওয়ার্ড। অপরদিকে পশ্চিম প্রান্তে কিন্তু অবস্থান করছে 4 নম্বর ওয়ার্ড, যারা এই টুর্নামেন্টে বেশ কিছু ভালো আক্রমণ কিন্তু সাধিত করেছে। অপরদিকে 6 নম্বর ওয়ার্ড তারা কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে। এই যাত্রা কিন্তু 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড চেষ্টা করছেন খেলায় স্ট্রং কামব্যাকটা করবার জন্য। একটি গোল উৎসুক জনতা তারাও কিন্তু চেয়ে আছে যে কোনো দল একটি মাত্র গোল করে এই খেলায় হাই ভোল্টেজপূর্ণ পরিবেশ আবারও কিন্তু এনে দিবে। অবশ্য রাইট উইং পজিশন দিয়ে ছোট ছোট পাস আবারও কিন্তু বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ফুল পাস, সেখানে বল পেয়ে গেল 4 নম্বর ওয়ার্ড। রেফারি জনাব শফিকুল ইসলাম বিঠো তিনি কিন্তু জানিয়ে দিলেন টু বি কন্টিনিউ, চালিয়ে যাও। চমৎকার স্কিলফুল খেলা কিন্তু আমরা যাত্রা লক্ষ্য করছি। ডান পার কিক শেষ পর্যন্ত তালি হবে, তালি দর্শক বিন্দু ভাইয়া তালি হবে। অবশ্য ওয়ান টার্গেট শট রাখা পসিবল হচ্ছে না, যার কারণে গোলরক্ষক সোনার হরিণ দুই দলের যে গোলরক্ষক তাদেরকে বিভ্রান্তকর অবস্থায় ফেলার মতো তেমন সিচুয়েশন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি এই টুর্নামেন্টে।
বেশ চমৎকার একটি আয়োজন এবং যেখানে সরাসরি আপনারা উপভোগ করছেন বৈশাখী ফুটবল উৎসব 1432-এর এই চমৎকার আয়োজন। অবশ্য 6 নম্বর ওয়ার্ড দলের উন্নত অবশ্যের সিনিয়র ক্যাম্পেইনার ফরওয়ার্ড পাস এখনো কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে 6 নম্বর ওয়ার্ড চেষ্টা করছেন কোটি কোটি পায়ে আক্রমণটা সারিত করবার জন্য। এখনো কিন্তু রয়েছে 6 নম্বর ওয়ার্ড খালিদ। অবশ্য খালিদের যে শটটা ছিল শেষ পর্যন্ত রক্ষণ ভাগ থেকে হেড হয়ে গেল, যার কারণে বিপদটা এই যাত্রায় অন্তত হয়নি ওই 4 নম্বর ওয়ার্ডের জন্য। সুইং অনুকূলে 4 নম্বর ওয়ার্ড এই টুর্নামেন্টে অবশ্য আজকে উদ্বোধনী দিন পেছন থেকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, যার কারণে ফাউলটা কিন্তু করা হয়েছে। জনাব শফিকুল ইসলাম মিঠু তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু দৌড়ে গিয়েছেন এবং ম্যাচের সিচুয়েশন বুঝে তিনি কিন্তু সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন। অত্যন্ত এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার, রেফারি জগতে অনেক সুনাম যার রয়েছে জনাব শফিকুল ইসলাম মিঠু। অবশ্যই টুর্নামেন্টে রেফারি হিসাবে জনাব শফিকুল ইসলাম মিঠু, অপরদিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে মিঠন মানিক, এছাড়াও রয়েছে ফোর্থ অফিসিয়াল হিসেবে লাবু জোয়াদা। অনুতাপ হাট থাবরাইট এই টুর্নামেন্টের শপথবোধনের দিনের খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে। অবশ্যই টুর্নামেন্ট আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন নকআউট ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। যে দল হেরে যাবে সরাসরি বিদায় ঘন্টা কিন্তু বেজে যাবে। ক্যাপ্টেন ওই খালিদ তিনি কিন্তু বাড়িয়েছিলেন রাইট হ্যান্ড পজিশনে, তবে শেষ পর্যন্ত সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় এই যাত্রায় অন্তত কোনো বিপদটা কিন্তু হয়নি। এই যে মঞ্চের সামনে রাজীব ভাই জিজ্ঞেস করেন কি হয়েছে। অবশ্য আরেকবার 6 নম্বর রাইট ফুট ইউজ করে যে শটটা নিয়েছিলেন শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট, যার কারণে বিপদটা কিন্তু হলো না। সম্মানিত সুধী, অবশ্য এই টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন এবং দ্বিতীয়ার্ধে এই যাত্রায় আমন্ত্রণ জানাবো শ্রদ্ধাভাজন জনাব মাসুম রেজা তুষার আপনাকে। বলটা ব্যাপক লাফাচ্ছে। এখন একটু পাসিং হচ্ছে ভালো। এবং এর সাথে সেকেন্ড ইয়েলো কার্ড কিন্তু আমরা লক্ষ্য করলাম এই টুর্নামেন্টে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্য সকলের জ্ঞাতার্থে একটি অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিতে চাই। অবশ্য ম্যান অফ দ্য ম্যাচের ম্যাজিক মোমেন্টে যে পুরস্কারটা রয়েছে সেটা কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে দেওয়া হবে। যে দুই দলের খেলোয়াড়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচেস ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কিন্তু রয়েছে। অবশ্য শেষের দিকে আমরা অবস্থান করছি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো ধারাভাসে যারা মাসুম রেজা তুষার আপনাকে। ধন্যবাদ জুনিয়র মাসুম তোমাকে। দর্শক মন্ডলী, খেলা কেমন হচ্ছে? প্রিন্সিপাল স্যার ধন্যবাদ জানাচ্ছি নগর বিএমপির টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামীকাল শনিবার বিকাল 3টায়। এই টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ যশোর সিটি কলেজ ক্রীড়া উদ্যানে 1 নম্বর ওয়ার্ড ভার্সেস 2 নম্বর ওয়ার্ড। চলে যাবেন সেখানে সবাই।
যশোর সিটি কলেজ মাঠে সবাই চলে যাবেন, 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড। এবং টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে 11 দুগুণে 22 জন প্লেয়ার, তবে একজন খেলোয়াড় হবেন সেরা খেলোয়াড়, তার হাতেই পুরস্কার যাবে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হবে। প্রত্যেক খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার থাকবে। একটা ফ্রি কিক, পাম্পে শট নিয়েছেন, শেষ পর্যন্ত বল 500 রেখার বাইরে থ্রোইং। আক্রমণে 6 নম্বর ওয়ার্ড, কাকা দিবেন, ছোট্ট করে দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে। এবার কিন্তু দলের দলনেতা হালিম রেজা গোলমুখে ফেলেছে, ভালো একটি দারুণ শট, অনেকক্ষণ পর একটা শট দেখলাম। তবে সেকেন্ড হাফে এসে কিন্তু উভয় দল বেশ কয়েকটা আক্রমণ করতে সক্ষম হয়েছে। তবে ফুটবলের সৌন্দর্য গোল, যেটা দেখতেও ভালো লাগে আর আমাদের বলতেও কিন্তু ভালো লাগে, সেই গোল কিন্তু কোনো দলের পক্ষে কোনো খেলোয়াড়ই 3 কাটির নিচে বল প্রবেশ করাতে সক্ষম হন নাই। 6 নম্বর ওয়ার্ড ফুটবল দল 0-0 অবস্থায় খেলা চলছে। যদি কোনো খেলোয়াড় গোল করতে না পারে তাহলে কিন্তু টুর্নামেন্ট কমিটির বাইলাজ অনুযায়ী সরাসরি ট্রাই ব্রেকারে আমরা চলে যাব, কোনো দর্শক মাঠে যাবেন না। আরো একটি আক্রমণ, এবার রাখতে পারলেন না, কেড়ে নিয়েছেন, ছোট্ট করে সামনে দিয়েছেন হালিম রেজা, সাবেক ফুটবলার। আবার হালিম রেজা, কাকে দিবেন, ছোট্ট করে ডান দিকে ফেলেছেন, ভালো একটা জায়গায় রাখতে পারলেন না, বল চলে গেল কিন্তু আবার 500 রেখার বাইরে, ফলে থ্রোয়িং। 4 নম্বর ওয়ার্ড ফুটবল দলের অনুকূলে গেছে। স্কোর লাইন যারা শেষ বিকেলে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোরের এই ক্রীড়া উদ্যানে এসেছেন খেলা দেখার জন্য, ফুটবলকে ভালোবেসে তাদের জ্ঞাতার্থে জানাই দিই কোনো পক্ষে গোল করতে পারেনি এখনো, তবে চেষ্টা কিন্তু করে যাচ্ছে। আরেকটা সুযোগ, বলো না ছুঁই ছুঁই করে সকলের সাথে অবশ্য এই আনন্দকে বাচ্চা যোগ করতে ইতিমধ্যেই দর্শকদের মধ্য থেকে আমাদের গেস্ট প্যানেল থেকে সরাসরি উপস্থিত রয়েছেন জনাব আলহাজ অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অবশ্য দর্শক প্যানেল থেকে তিনি কিন্তু সরাসরি এই ম্যাচের সৌন্দর্যগুলো উপভোগ করছেন। ধন্যবাদ জানাই অত্যন্ত চমৎকার ক্রীড়া বান্ধব একজন মানুষ, যিনি এই খেলাধুলার টানে খেলাধুলাকে ভালোবেসে নিজের সকল কর্মব্যস্ততাকে তিনি কিন্তু উপেক্ষিত করে এই টুর্নামেন্টের আয়োজনে ছুটে এসেছেন। অবশ্য নগর বিএনপি যশোরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অবশ্য 4 নম্বর ওয়ার্ড এখন কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে চমৎকার যে লং বলতে পারিয়েছিল, সেখান থেকে 4 নম্বর ওয়ার্ড ফরওয়ার্ড পাস বর্তমান থেকে সুইচ ওভার করে সেখান থেকে আবারও কিন্তু নাম্বার 3 অবশ্য লেফট পজিশনে ম্যাজিকটা কিন্তু দেখাতে পারেনি এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়। অবশ্য আশিক সেই কাজের কাজটা তিনি কিন্তু করে দেখালেন। ফ্যান্টাস্টিক আশিক দলের অন্যতম তারকা ফুটবলার আশিক আজকের এই টুর্নামেন্টে নিজের দলকে প্রথম গোলটা তিনি কিন্তু উপহার দিলেন। মাসুম, আমরা বলছিলাম যে খেলাটা মনে হয় 0-0 অবস্থায় যাবে, তবে আশিক ভাই গোলটা করেছে, তবে অর্ধেক দাবিদার কিন্তু হালিম ভাই। অবশ্যই ছোট পাস, ছোট ছোট পাস, খেলোয়াড়দের বলটা দিচ্ছেন তিনি ছোট ছোট পাসে, এবং আশিক ভাই কিন্তু গোল করেছেন এবং এগিয়ে গেল। দেখা যাক খেলায় ফিরে আসতে পারে কিনা। ক্যাপ্টেন কাজে করেছেন।
আচ্ছা মাঠটা সবাই মাঠটা পরিষ্কার করেন, যারা দর্শক আছেন মাঠটা ক্লিয়ার করেন, খেলা এখনো অনেক বাকি আছে। কয় মিনিট হয়েছে? 20 মিনিট হয়েছে, 20 মিনিট 19 মিনিট মতো খেলা হয়েছে। কেবল টোটাল চমৎকার একটা গোল ফাটেল আসে 1 ঘন্টা 1 মিনিট মিস করতে করতে হয়ে গেল গোল। আরো 30 মিনিট আছে। দর্শকবৃন্দ তালি দেন, সে গোলটা আবার শুরু হয়। না অত নেই, 10 মিনিট আছে, 30 খেলা, 30 মিনিট করে খেলা। 30 মানে 1 ঘন্টা। আপনার তো 41 না, দুজন ফুটবলের সাথে আছে, ওর সাথে একসাথে 10 মিনিট আছে। 30 মিনিট খেলা আছে। 10 মিনিট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্য জাতির অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ দিতে চাই নগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক জনাব জহিরুল আলম, প্রচার সম্পাদক জনাব রেজাউল ইসলাম খান রিয়েল, দপ্তর সম্পাদক জনাব হাসানুজ্জামান বাবর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনাব জুবাইর সিদ্দিক জয়, ক্রীড়া সম্পাদক জনাব রকিবুল ইসলাম রকিব, বাণিজ্য সম্পাদক জনাব এজাজউদ্দিন টিপু। এবং এই টুর্নামেন্টের সমস্ত জার্সিগুলো যার স্পন্সরের মাধ্যমে আপনারা সরাসরি উপভোগ করছেন জনাব এজাজউদ্দিন টিপু এবং পরিচালনা কমিটির অন্যতম সেরা একজন সদস্য। ধন্যবাদ দিতে চাই এমন প্রাণবন্ত টুর্নামেন্টে জার্সিগুলো আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে দুটি দল এই টুর্নামেন্টের আপনারা জেনে গেছেন, যেখানে জয়নপুর রড একটি গোল কিন্তু করে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাদের যে ক্যাপাবিলিটি সেটি কিন্তু জানান দিতে সক্ষম হয়েছে। একবার 4 নম্বর ওয়ার্ড এই যাত্রা কিন্তু আক্রমণের ধারাটা রচিত করে চলেছিল, তবে কিছুটা হলেও ব্যাকফোনে কিন্তু চলে গেল এই 4 নম্বর ওয়ার্ড। বিশেষ করে এই দ্বিতীয়ার্ধের শেষের দিকের খেলা কিন্তু চলমান, যেখানে একটি গোল পৌঁছে দেওয়ার যে যাত্রা সেটি কিন্তু এগিয়ে রাখলো এই 6 নম্বর ওয়ার্ডকে। অবশ্য যেখানে ক্রেডিটটা দিতেই হবে ইয়াসি দলের হয়ে একটি মাত্র গোল উপহার দিয়ে এখনো লিড ধরে রাখতে সক্ষম হয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সরাসরি যারা কানেক্টেড রয়েছেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, অবশ্য আপনাদের সাথে সরাসরি স্পোর্টস কমেন্টেটর হিসেবে কানেক্টেড রয়েছি আমি মাসুম বিল্লাহ। 4 নম্বর ওয়ার্ড থ্রোইং, লম্বা থ্রোইং, অবশ্য লেফটেন্ট পজিশনে বল কিন্তু শেষ পর্যন্ত চলে গেল গোল লাইন অতিক্রম করে বাইরে, যার কারণে কর্নার কিকটা কিন্তু হয়ে যাবে। এই মুহূর্তে কর্নার কিক অনুকূলে 4 নম্বর ওয়ার্ড। অবশ্য চমৎকার একটা ক্রস কিন্তু করিয়েছেন, গোল হবে কি? তবে শেষ পর্যন্ত পারলেন না ওই 4 নম্বর ওয়ার্ড। খেলায় এই মুহূর্তে স্ট্রাগলটা কিন্তু দরকার, তবে কাউন্টারটাকে 6 নম্বর ওয়ার্ড সুইচ ওভার করে বলতে চেয়েছিলেন লেফট পজিশনে, আবার কিন্তু লেফট পজিশনে বল দিয়েছেন ক্যাপ্টেন। সেখান থেকে অবশ্য লেফট পজিশনে সানুল, সেখান থেকে ক্যাপ্টেন হালিম, শেষ পর্যন্ত রেফারি জনাব শফিকুল ইসলাম মিঠু তার কিন্তু সতর্ক। ইটস এ হ্যান্ডবল, যার কারণে ফ্রি কিকটা অর্জন করে নেবে ওই 6 নম্বর ওয়ার্ড।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, সরাসরি আজকের এই মেগা টুর্নামেন্ট বৈশাখী ফুটবল উৎসব 1432 এর আয়োজন যারা দেখছেন তাদের সকলকে আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেকেন্ড কর্নার ক্যাপ্টেন হালিম রাইট প্রবেশ করে হবে কি হবে গোলের সাথে আট নম্বরের জন্য গোল দেখালো কিপার বল ইজি নিত It's a fantastic moment. It's a lovely moment. It's a wonderful moment. It's a remarkable moment. It's a beautiful moment. It's a very, very lovely moment for try number one. এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করছি দলীয় ক্যাপ্টেন এই হালিম তিনি কিন্তু সরাসরি গোলটা করলেন, অর্থাৎ দলের হয়ে প্রথম গোল এই টুর্নামেন্টে 6 নম্বর ওয়ার্ড দ্বারা কিন্তু দুটি গোল করে এই টুর্নামেন্টে অন্তত নিজেদের আধিপত্য বিস্তার করলো। অবশ্য স্কোর লাইন আপডেটে জানিয়ে দিতে চাই 4 নম্বর ওয়ার্ড 0, অপরদিকে 6 নম্বর ওয়ার্ড 2। অবশ্য আরো একবার লেফট উইং পজিশন থেকে আঁকড়ে পড়ে কুচি পায়, তবে রেফারি তিনি কিন্তু জানিয়ে দিলেন ট্রফি কন্টিনিউ চালিয়ে যাও। ছন্দময় যে খেলাটা দেখার দরকার সেটি কিন্তু উপহার দিচ্ছে এই টুর্নামেন্টে 6 নম্বর ওয়ার্ডে সাপোর্টার যারা রয়েছেন তাদের হৃদয় কিন্তু স্বস্তির নিঃশ্বাস হয়ে চলেছে। অপরদিকে ব্যাক ফুটে কিন্তু চলে গেছে ওই 4 নম্বর ওয়ার্ড। অবশ্য রাইট উইং পজিশন দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত রেফারি কিন্তু জানিয়ে দিলেন ইটস এ ফাউল, যার কারণে এই যাত্রায় বিপদটা কিন্তু হয়নি। অবশ্য দুটি গোল এই খেলায় ফিরিয়ে দিল 6 নম্বর ওয়ার্ডের ম্যাচের পর। চমৎকার ডু অর ডাই সিচুয়েশন, হারলে কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। কাজে নকআউট ভিত্তিক খেলায় 6 নম্বর ওয়ার্ড যদি এগিয়ে যায়, আজকের এই স্কোরটা যদি তারা ধরে রাখতে সক্ষম হয় তবে জয়ের বন্দরে তারা কিন্তু পৌঁছে যাবে। অবশ্যই যে অ্যানাউন্সমেন্ট সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আগামীকাল এই টুর্নামেন্টের ম্যাচ নাম্বার 2 সরাসরি আপনারা উপভোগ করবেন যশোর সরকারি সিটি কলেজ থেকে, যেখানে 1 নম্বর ওয়ার্ড ভার্সেস 2 নম্বর ওয়ার্ড একে অপরের মোকাবেলা করবে। অবশ্য ধন্যবাদ দিতে চাই যাদের ক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্ট নগর বিএনপি যশোর লেফট পজিশনে আবার কিন্তু আক্রমণে 6 নম্বর ওয়ার্ড, সেখান থেকে ব্যাক পাস করেছিলেন এই নম্বর 8 সুবনের উদ্দেশ্যে। অবশ্য তুরপাল্লা যে শটটা গ্রহণ করেছিলেন এই যাত্রায় লক্ষ্যভ্রষ্ট, যার কারণে বিপদ নয়, কোনো হতাশার গল্প নয়। এবং এরই সাথে ফাইনাল হুইসেল। অবশ্য কনগ্রাচুলেশন 6 নম্বর ওয়ার্ড এই টুর্নামেন্টের প্রথম জয় দল হিসেবে আজকে কিন্তু তারা নিজেদেরকে প্রেজেন্ট করলো। ইটস এ ওয়ান্ডারফুল সিনারিও বলতে হবে। আজকে বৈশাখী ফুটবল উৎসব 1432 মেগা ইভেন্টের আয়োজনে 6 নম্বর ওয়ার্ড 2-0 গোলে হারিয়ে 4 নম্বর ওয়ার্ডকে এই টুর্নামেন্টের শুভ সূচনা তারা কিন্তু করে রাখে। সেটার জন্য সকলগুলি ইতিমধ্যে 6 নম্বর ওয়ার্ডের আয়োজন করছে।
ম্যাচ পার্টিসিপেট মানে গ্রহণ করছেন 4 নম্বর ওয়ার্ডের কোচ কর্মকর্তা এবং ম্যানেজার। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের যশোর জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুর জামানের পক্ষ থেকে আমরা করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। 4 নম্বর ওয়ার্ড কোচ কর্মকর্তা আমাদের হাতে মনে করেছেন, আমরা তো হাত তালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। এরপরে আসবে 6 নম্বর ওয়ার্ডের কোচ ম্যানেজার তাদের আজকে ম্যাচ পার্টিসিপেট মানে গ্রহণ করার জন্য আছে 6 নম্বর ওয়ার্ডের ম্যানেজার কোচ। 6 নম্বর ওয়ার্ডের ম্যানেজার কোচ 6 নম্বর মানে জিতাতে তারা দিশারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। শফিকুর জামানের হাত থেকে আজকের এই ক্রিকেট মানি গ্রহণ করছেন। আমরা সবাই এই 6 নম্বর ওয়ার্ডের কি করা জোর কমে গেছে আজকে দেশের ম্যান অফ দ্য ম্যাচ, আজকে এই দুর্দান্ত খেলার ম্যান অফ দ্য ম্যাচ 6 নম্বর ওয়ার্ডের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সিয়ামকে আমাদের আজকে উপহার তুলে গেছেন আমাদের জনাব শফিকুর জামান, সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সাবেক ফুটবলার তার থেকে গ্রহণ করছে জনাব আমাদের সিয়াম। মঞ্চে উপস্থিত আছেন আমার যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব দেলার হোসেন, আমাদের সাংগঠনিক সম্পাদক বাচ্চু ভাই, আমাদের মুকুল ভাই এবং আমাদের যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক জেলা শাসক থেকে আর কি ম্যান অফ দ্য ম্যাচের নগদ